হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। দেখো সূর্যদেব মামাকে তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিলাম। এত সুন্দরভাবে আলো দিচ্ছিল না, তো এই দেখো আমি ছাদে চলে এসেছিলাম জবা ফুল তুলতে। দেখি আজকে একটাই জবা ফুটেছে এই গাছটাই, তারপরে নীলকণ্ঠ ফুল ফুটেছিল কয়েকটা, তুলে নিলাম। আর তারপরে এই দেখো, তারপরে আমি ঘুরে আবার পাশের গাছে গেলাম, দেখলাম ওই গাছেও কটা ফুল ফুটেছে। এগুলো তারা ফুল ফুটেছিল, কিন্তু আমি পারার সময় পাইনি, কারণ আজকে কি সেটা তোমাদেরকে আমি জানাবো। আমি কোন দিনের ব্লগটা আজকে দিলাম। তো দেখো গোলাপ গাছগুলো মানে পরিষ্কার করতে হবে, আগাছা বেরিয়ে গেছে জানো তো। তো দেখি আজকে তো হবে না, কালকে দেখা যাবে। তো দেখো দেখলাম যে না, এইদিকে জবাগুলোতেও আজকে ফোটেনি, ওই কয়েকটাই জবা ফুটেছে। আর একটা দেখো এই কালারের জবা ফুটেছে, তো এটাও তুলে নিলাম আমি। এবার তোলার পর ছাদে আর একটা জিনিস হয়েছে, কি বলো তো, এই দেখো লুকোনো রয়েছে, এই দেখো, এই 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 যে শশা, আমার গাছের শশা। খুব আনন্দ হচ্ছিলো জানো তো, আজকে একটা স্পেশাল দিনে যে এইভাবে করে আমি গাছের ফল দেব আমি ভাবতেই পারিনি। তো দেখো আমি খুব আনন্দ পেয়েছি, আমি মানে তুলবো না রাখবো না ধরবো আমি কিছুই বুঝতে পারছি না, এত আনন্দ হচ্ছিল। আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার আনন্দ তো আমি মানে শান্তি পাই না, আমার আনন্দ দুঃখ সবই তো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমি কি সুন্দর করে শশাটা তুলে নিচ্ছি, আমার তো তুলতেও মায়া লাগছে বুঝেছো। তবুও যেন ভাবছি যে তুলতে তো হবেই, আজকে যেই একটা স্পেশাল দিন, আমি যে এত সুন্দর একটা গাছের ফল তুলে মানে দেবো আমি ভাবতেও পারিনি। তো দেখো ভাবনাটা খুব আনন্দের ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি। আর এই দেখো শশাটা একদম মানে ছোট সাইজই হয়েছে, কিন্তু খুব আনন্দের জিনিস জানো তো, গাছের ফল মানে একটা দুটো মানে ছোট হলেও যেন আনন্দ লাগে। এই দেখো আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, আমি এই বছর প্রথম ষষ্ঠী পুজো ধরেছি আমার পুচু সোনা হওয়ার পর। পুচু সোনা আসলো, তারপরে আমি এই ষষ্ঠী পুজো ধরলাম। আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল আমি মা ষষ্ঠী পুজো করব। তো আমার মাসে দুটো সন্তান আমি পেয়েছি, তো তাই জন্যে আমি দেখো ষষ্ঠী পুজোটা শুরু করলাম, এবার থেকে প্রথম ষষ্ঠী পুজো শুরু করলাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো 6টা নাকি ডালা তৈরি করতে হয়, 6টা ডালা তৈরি করে তারপরে 6টা দিয়ে দিতে হয়, মানে টোটাল 7টা থাকে, 6টা দিয়ে দিতে হয় সবাইকে। আর হচ্ছে তার মধ্যে একটা আমার কাছে, মানে 7টার মধ্যে একটা আমার কাছে থাকবে আর 6টা দিয়ে দিতে হয়। তো 6 রকম ডালা সাজিয়ে দিলাম, 6টা ডালা। মানে খুব আনন্দ হচ্ছিলো জানো না। আর আমি জানো এই তোমার ষষ্ঠীর ডালা সাজাচ্ছি, আর আমার ছট পুজোর কথা মনে পড়ছে, মনে হচ্ছে আমি ছটেরই ডালা সাজাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর এই দেখো সাজানোর পর আমার ডালাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এতদিন সকলকে দেখেছি ষষ্ঠীতলায় গিয়েছে এইভাবে পাখা নিয়ে এইভাবে গুছিয়ে, আর এবার আমি প্রথম আমি যাব। আর মা চলে এসছে, দেখো মা এসে বসে রয়েছিল। আর হচ্ছে এই দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো ষষ্ঠীতলা। তো তোমরা কমেন্টে জানিয়ে তো আমার প্রথম ষষ্ঠী পুজো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো। আর আমার পুচু সোনা তো সেই গরম, প্রচণ্ড গরম, পুচু সোনা বাবু সোনা দুজনেই বিরক্ত হয়ে গেছিলো, প্রচুর ভিড় ছিল ওখানে জানো না। তবুও আমি লাইনে ছিলাম, দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো সকলে গিয়েছিল, আর আমার তো প্রথম ষষ্ঠী, আমাকে কেউ না দেখালে তো পারবো না, তো পাশের বাড়ির সবাইকে নিয়ে গিয়েছিলাম, তারা আমাকে যেমনভাবে দেখিয়ে দিল তেমনভাবে করলাম। তো খুব আনন্দ হচ্ছিলো জানো তো, আমি নিজের আনন্দটা ধরে রাখতে পারছিলাম না, এত আনন্দ হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। আর মা ষষ্ঠী পুজো করছি বাচ্চাদের জন্যে, এর থেকে বড় কিছু আর কি হতে পারে, তাই না বলো। এবার আমি তো দাঁড়িয়ে রয়েছি আর ভাবছি কখন আমি পুজো দেবো, কখন আমি পুজো দেবো, সকলকে পুজো দেওয়া দেখছি। আর তারপরে আমার লাইন আসলো বুঝেছো, তারপরে আমি পুজো টুজো দেবো। আর এই দেখো লাইন রয়েছে, সবাই লাইনেই দাঁড়িয়ে রয়েছে, মানে 3জন 4জন করে উঠছে, ওঠার পর তারপরে আর এই দড়িটা বারবার, এই ঘন্টা বাঁধা আছে দড়িটা বারবার ডিস্টার্ব করছিল, আমি ওই জন্য ধরে বারবার করে সরাচ্ছি, আবার মুখের সামনে চলে আসছে। তো দেখো এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলার মন্দির, তোমরা যারা মালদায় থাকো সকলেই চেনো, ঝলঝলিয়ার রাস্তায় এই মন্দিরটা, ভোলে বাবা থাকে মানে একদম সাইডে ভোলে বাবা। আর এই যে মা বলছে আমার ছেলেকে যে তুই যা ওখানে, মানে বাবু সোনাকে বলছিল আর কি বুঝেছো। আর এই দেখো সবাই রয়েছে, এবার আমার পুজো হয়ে গেছে, এবার আমি বাবু সোনাকেও সুতো বেঁধে দিয়েছি প্রথমে, তারপরেই পুচু সোনাকে সুতো বাঁধছি। পুচু সোনা তো সেই সুতো বাঁধতেই দেবে না হাতে, সবাই দেখো না দাঁড়িয়ে রয়েছে, ওর সাথে কথা বলছে, হাসাচ্ছে যেন বাঁধতে দেয়। আর এই মাসিটার হাতে আমি সব কিছু ধরিয়ে দিয়েছি যে তুমি একটু ধরো, আমি ওকে একটু সুতোটা বেঁধে দিই, না তো বাঁধতেই দিচ্ছে না। দেখো না আমি কত রকম কষ্ট করে আমি ওর হাতে সুতো বেঁধেছি অ্যাটলিস্ট। তো দেখো পুচু সোনার হাত পুরো হলুদ হলুদ হয়ে গেছে জানো তো।
আর এত সুন্দর লাগছিল না আমার, মানে এত আনন্দ হচ্ছিল তোমাদের সাথে, আমি কিভাবে যে বলে আমি শেয়ার করব আমি নিজেও বুঝতে পারছি না। তো তোমরা আসলে আমার কথা শুনে হয়তো বুঝতেই পারছো যে আমি কত আনন্দিত ছিলাম। মানে এই ষষ্ঠীর দিনটা আমি যবে থেকে ভেবেছি ষষ্ঠী পুজো করব, 3-4 দিন আগে থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি সেই দিন কি করব, কিভাবে পুজো করব। কারণ আমার একদম প্রথম, আমার জীবনের একদম প্রথম আজকে অন্য একটা দিন। অনেক রকম পুজো করেছি কিন্তু বাচ্চাদের জন্য এইভাবে ষষ্ঠী পুজো আমি সবাইকে দেখেছি, কারণ আমাদের মার বাড়ির দিকেও মাও করেনি, আর শ্বশুর বাড়ির দিকে কেউ করে না। আমাদের শ্বশুর বাড়িতেও কেউ করে না, মার বাড়িতেও কেউ করে না। তাই জন্য আমি প্রথম যে আমি ষষ্ঠী পুজো করলাম। তো শাশুড়ি মা সবাই গেছিলো, আর খুব আনন্দ করে আমরা এই পুজো করেছি। আর এই দেখো ডালাগুলো একে একে সবাইকে দিয়ে দিচ্ছিলাম, সবাই নিল। আর সবাই নিয়ে যে এত আনন্দ হচ্ছিল, আমার খুব ভালো লাগছিল, তার জন্য এই দেখো ডালাটা দিয়ে দিলাম আমি। এইভাবে করে 6টা ডালা 6 জনকে দিয়েছি। তো তারপর আরও হয়তো 2টো মনে হয় ছিল। তো দেখো পুচুসোনাকে কোলে নিয়ে পুচুসোনাকে নিয়ে খুব আনন্দ করে করে আমি সব ডালাগুলো দিয়ে দিলাম। আর তারপরে আরও 2 জনকে দিতে হবে। তো মা বললো ওকে দে, তো আমি বললাম যে না, ওকে দেওয়া যাবে না, কারণ কোনো নিয়মে একটা নিয়ম আছে যে সেই নিয়মটাতে তাকে ছাড়া মানে সেরকম একটা মানে কি বলবো, কোনো খুঁত থাকলে সে মানুষকে নাকি দেওয়া যায় না, এরকম একটা ব্যাপার আছে। তো আমি তো জানতাম না, আমাদের পাশে বাড়ি মাসিরা সব বলে দিয়েছে এরকম করে করতে হবে। আর অনেকেই বলেছে নিয়মগুলো আমাকে এইভাবে করে করতে হবে, তো সেইভাবে করেই করছি। আমার তো নিজস্ব কিছু জানা নেই, আর মা শাশুড়িও কিছু জানে না এই ব্যাপারে। তো ওই জন্য আমার কাছে একদম নতুন আর খুব আনন্দের একটা জিনিস। এই দেখো আর একজনকে দিয়ে দিলাম, এটা লাস্ট ছিল। এবার সবাইকে দিয়ে না প্রণাম করতে হবে তাই বলছিল সবাই। তো আমি একে একে সবাইকে প্রণাম করলাম। তো চলো টাটা বাই। আজকের ব্লগটা কেমন লাগলো, নেক্সট ব্লগে দেখা হবে।